10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, দেখে আরো অনেক মানুষ, কিন্তু শুধু ফলো করতেছে এখন 10 লাখ। আপনারা কি একটা বিষয় ফলো করছেন? এই কাপল ব্লগার মেয়েটা যখন বলল আপনার ছেলেকে 10 লাখ মানুষ দেখে, তখন বাবার মাথাটা কিন্তু নিচা হয়ে গেছে। কেন নিচা হয়েছে জানেন? কারণ সে লজ্জিত এরকম ছেলে জন্ম দিয়ে। আপনার ছেলে সাকসেস। ভাই তোর বাবার মান সম্মান নষ্ট করে এখন আইসোস কেক খাওয়াইতে, মানে দেখ আর সহ্য। লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বিয়ে একটা পবিত্র বিষয়, ওই পবিত্র বিষয় নিয়ে তোরা একের পর এক রিলস বানায় ফেসবুকে আপলোড করছস না। মানে ভাই ওরা বিয়েটারে বিনোদন বানায় লাইছে। बंधा जन्मों का ये बंधन से जोड़ा है रब ने प्रीत है नई कसमें नई उलझन। বাইরে ভাই ওরা বিয়ে করার আগেই বাসর ঘরেই কাপল ব্লগিং ভিডিও বানানো শুরু কইরা দিছে। গাইস আমরা সবাই বরযাত্রী হয়ে যাচ্ছি আলামিনের বউকে আনতে। আসলে কথাই আছে, টাকার নেশা বড় নেশা। এই নেশায় যাদেরকে পাইবো তারা আসলে মান সম্মানের দিকে তাকাইবো না, তারা টাকার দিকে তাকাইবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সম্পর্ক বদলে গেল একটি আপনকে যে পার হলো রে। এই আলামিনকে আমি চিনতাম না। সে যখন বিয়ে করে তখন সে একের পর এক রিলস ভিডিও আপলোড করে, তারপর সে ভাইরাল হয়ে যায়। আপনাদের দোয়াই, আপনাদের ভালোবাসা, আপনার ছেলের পরিশ্রমে। আপনার ছেলের অনেক ধৈর্য আছে আঙ্কেল। আমি আপনাদের সামনে মানে প্রশংসা করি না, বউর সামনে প্রশংসা করতে চাই না, কিন্তু আমার আবার শুনলাম এই আলামিনের নাকি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। না মানে এই ফলোয়ার্স গুলারে আমি দেখতে চাই, তারা কি মানুষ নাকি এলিয়েন? গজব বেইজ্জতি है। সে একটা প্রচুর ধৈর্যশীল ছেলে, পরিশ্রমী ছেলে। মানে ও এত নম্র ভদ্র, মানুষ ওকে অপমান করলেও চুপ করে থাকে, কথার উত্তর দেয় না। আর যে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় লেকচার দিতেছে সে কিন্তু কাপল ব্লগারদের সভাপতি। যাই হোক গাইজ, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।